Don't disturb me, don't disturb me. কি হলো? হুজুরের মধ্যে দেখি দরজা খোলা। আই তো একটু পোস্টমর্টম করে আসি। ওকে। হুজুর আছেন নাকি? নাই, আই দেখি কি আছে এটার মধ্যে। আসসালামু আলাইকুম। আরে কিছু না, বালিশ। বেশি দেখি এখানে কি কি আছে। বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, ঢাকা। দাখিল A+। ওরে বাপ রে বাপ। আলিম A+। খাইছে আমারে। ফাজিল গোল্ডেন A+। মরছি আমি রে। আরে আল্লাহ, কি করছো তোমরা? জুড়াইছে। জি, আপনার সার্টিফিকেট গুলো দেখছিলাম। কি বুঝলে? আপনার সার্টিফিকেট দেখে আশ্চর্য হলাম। আপনি এত ব্রিলিয়ান্ট, আমি এটা চিন্তাও করিনি। আপনার সবচাইতে ভালো রেজাল্ট ফাজিল ক্লাসে, তাই না? তাহলে তো আপনি একটা বড় মাপের ফাজিল। পরিষ্কার বোঝা যায় তোমরা খুবই মেধাবী, দুষ্টামিটাও ভালোই জানো। তবে হাফ প্যান্ট জাতীয় পোশাকটা পরিত্যাগ করা উচিত। কোনো মুসলিম পরিবারের ছেলে মেয়েদের জন্য এটা মোটেই ঠিক না। জি, আপনি ঠিকই বলেছেন। এই বাবলি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি এদের হেদায়েত দান করুন। মিস্টার আব্দুর রহমান, আপনি অনেক মেধাবী বলেই আপনাকে আমি অনেকের বিরোধিতা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি জানি আপনি এখানে বেশি দিন থাকবেন না, তারপরেও চেষ্টা করবেন একটা মিনিমাম পিরিয়ড এখানে থাকতে। আপনার দ্বারা যেন কিছুটা হলেও এ প্রতিষ্ঠানের উপকার হয়। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বসো বাবা, বসো। চাচা, চাকরিতে জয়েন করলাম, দোয়া করবেন। তোমার জন্য সবসময়ই আমার দোয়া আছে, কিন্তু ঢাকা শহরে তুমি নতুন, তাই একটু সাবধানে চলাফেরা করো। দেখছো তো চারদিকে খুনোখুনি, রাহাজানি, নানান রকম জঞ্জাল। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো খারাপ কখনো ভালো, তাই একটু সাবধানে চলাফেরা করো। জি চাচা, আমি সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা কি স্যার, কানা সিলিন্ডার ধরার লেগে স্যার আমরা পাগলা কুত্তা হয়ে আছি স্যার। যেমনি হোক স্যার, কানা সিলিন্ডার ধরে স্যার আনমই স্যার, আপনি কোনো চিন্তা করেন না স্যার। জি স্যার, জি স্যার। খায় দেয় কোনো কাজ নাই, কানা সিলিন্ডার ধরুন। স্যার সত্যি সত্যি ধরবেন নাকি? দূর বেটা, বাইশ আইতেছে ওগো টাকায়। জি, ভালো মানুষে কি আমাকে 2 টাকা দেয় না স্যার? যা বেতন পাই আইতে যাইতেই শেষ হয়ে যায়। জি স্যার, জি স্যার। স্যার সেট করে এই জায়গায় একটা সই করেন, কাজে লাগবো স্যার। জি। আর বেড়া এত টে করিস না, মাসটা শেষ হোক, বেতনটা পাইলেই তো সব টাকা পাই যাবি। যা। কাদের, বদরকে ডাকো তো।
ইয়েস স্যার। সারে ডকে দিবনি আজকে পেদানি। স্যার, বদর, স্যালুটের শব্দে তুমি যেভাবে পড়ে গেলে, পুলিশের লোক হিসাবে তোমার কি চাকরি থাকা উচিত? স্যার, আমি একটু অন্যমনস্ক ছিলাম। আর তুমিও বেড়া এত জোরে স্যালুট করো লাগে? এটা কি রাজারবাগের মাঠ? শোনো, একজন সৎ লোক হিসেবে তোমার একটা সুনাম আছে বলে তোমাকে কিছু বললাম না, কিন্তু ভবিষ্যতে আমি যেন আর এমন দৃশ্য না দেখি। তো কাদের স্যার, রফিক সাহেবকে বলো কয়েকজন কনস্টেবল রেডি হতে, আমি একটা বিশেষ অপারেশনে যাব। যাও। স্যার, আপনি নিজে গেলে আমিও যাব স্যার। এখানে আমার পরিবর্তে আপনি অন্য কাউকে ডিউটিতে রাখেন, আমি যাবই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। যাও যাও, তাড়াতাড়ি ওঠো। যাও ওঠো। স্যার, আমরা কোন দিকে যাব? কানা সেলিমকে ধরবো আজকে। বেটাকে কেউ ধরতেই পারে না, দেখি আজকে যাই কোথায়। খবরদার ওসি, সরে যা আমার সামনে থেকে। প্রয়োজনে আমি তোকে মেরে ফেলবো, কিন্তু ধরা দেবো না। আমাকে মারার আগে তুই পিছনে তাকিয়ে দেখ। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা কম স্যার। বলো। এই কানা সেলিমের পাশায় স্যার একটা লাথি মারুম। আচ্ছা দাও। থ্যাংক ইউ স্যার। তবে রে কানা সেলিম, তোর মতো কানা লুলা লইয়া বড় বিপদে আছি। এই, আজ বুঝবি কয় মাসে একদিন হয়। কি করে এরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো সুজন, বসো। আমি এখনই তোমাকে ফোন করতাম। কি ব্যাপার স্যার? ব্যাপার হচ্ছে কানা সেলিম। আপনার কাছে তো এসছে। তোমাকে যিনি ফোন করেছেন আমাকেও তিনিই বলেছেন, কিন্তু তোমার উপর তিনি ভরসা করতে পারছেন না। যদি তার কথা ভায়োলেট করে বসো। স্যার, জলে বাস করে কি কুমিরের সাথে যুদ্ধ করে পারা যায়? তবুও ওনার ভয় পান। অসৎ লোকেরা যতই ক্ষমতাবান হোক, সৎ লোকদের ভয় পাই। যাই হোক, তুমি ওনাদের পক্ষেই ব্যবস্থা নেবে। জি স্যার। এবার বলো, তুমি কি জন্য এসেছো? স্যার, আমার একটা কাজ করে দিতে হবে স্যার। কি? যত কষ্টই হোক আপনি করে দেবেন স্যার। বলো। আমার এক সাব ইন্সপেক্টরকে অন্যত্র সরিয়ে দেবেন স্যার। ওর জন্য আমাদের সিক্রেসি থাকে না। একজনকে সরিয়ে আর কি হবে বলো? অন্তত একটু শান্তিতে কাজ করতে পারবো। স্যার, আমি একা তো আর দেশটাকে ঠিক করতে পারবো না, তবু যেটুকু সাধ্য আছে সেটুকু চেষ্টা তো আমি করব। তাতে যদি দেশের তিল পরিমাণ উপকার হয়, আমি নিজেকে সার্থক মনে করব। তোমার কথা শুনে মনে হয় তাহলে দেশের জন্য নতুন করে যুদ্ধে নামতাম। আমি তোমার কাজটা করে দেব। তুমি কাকে চেঞ্জ করতে চাচ্ছ? স্যার, এসআই রফিক। তুমি যখন দেশের জন্য কাজ করতে চাচ্ছ, তোমাকে একটা ছেলে এনে দিই। কার কথা বলছেন স্যার? এসআই ফারুক। কিন্তু স্যার,
ওর কথা যা শুনেছি ওর নাকি একটু খারাপ অভ্যাস আছে। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাতে নেই, যদি তা অন্যের ক্ষতি না করে। ওর ব্যক্তিগত কিছু দোষ ত্রুটি থাকলেও কাজে তিল পরিমাণ কোনো দোষ ত্রুটি পাবে না। অসম্ভব সৎ এবং দুঃসাহসী।